আমরা ওলামাদের সাথেই আছি, বলেন থাকবো ইনশাআল্লাহ। ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকবো। একটা প্রশ্ন, আচ্ছা হুজুর ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? একটা প্রশ্ন, ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? আমি কি ইস্তেমা পরে হবে না আগে হবে নিয়ে তো কোনো ঝগড়া নাই। মূলত 1:30 বাজে হলো জোহরের নামাজ, 1:30 বাজে কি নামাজ? এখন একজনের 1:15 বাজে আছে মসজিদে। এখন আপনি বলেন সে কি 1:30টার আগে নামাজ পড়বে না 1:15টার সময় নামাজ পড়বে? কিনলে তো যে পরে আছে হ্যাঁ পরে করবো, এটাই তো স্বাভাবিক। ইস্তেমা তো আগেই ছিল, আগেই আছে। তোমার বয়স হলো 23 বছর, তোমরা আইছো মাত্র, তো পরেই তো করবে, এটাই তো স্বাভাবিক। আমরা আগে করব না, আমাদেরটা ছিল আগে। এটা আগে আর পরে কিটা, এই জামাত আগে আর পরে কিটা, আমরা তো আগেই করছি। এখন যদি ওই বেটা হ্যাঁ ইমাম সাহেব আপনি 1:15 বাজে 1:30 বাজে নামাজ পড়লেন কেন? উত্তর কি? কমাক কল, ব্যাক কল। আমি কি আগে পড়ছি কি পরে? আমি কি সময় মতোই পড়ছি। এটা নিয়ে কি যে আমার বুঝে ধরনের যে পরে আছে পরে করবো, এটাই তো স্বাভাবিক। কি এটা তো কি কথা, এটা তো স্বাভাবিক কথা। এজন্য চলেন ইমান আমল ঠিক করি। বলিস বলো মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে হদ্দা আসাদ বাদ দেন। ইসলাম ছাড়া শান্তি নেই, তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নেই। যদি আমি পারতাম আমার এই কথাগুলো আমি হকারি করতাম, মাইক লইয়া লইয়া রাস্তা লইয়া লইয়া বলতাম, রাস্তা লইয়া লইয়া ঢাকা শহরে আমি এলান লাগাইতাম। মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, মাদ্রাসা ছাড়া শান্তি নেই। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া শান্তি নেই, ইসলাম ছাড়া কি নেই? মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। আপনারা বলবেন যে আমরা বুঝি ইসলাম নাই, আমরা যে মাঝে পড়ি না আমরা বুঝি ইসলাম নাই। আপনারা মাদ্রাসার সময় বেড়ে উঠেছেন, এই যে এখন বসছেন এটা মাদ্রাসার অংশ। এই যে জুমায় যাচ্ছেন তো মাদ্রাসার অংশ। আপনারা মাদ্রাসা যান নাই কে বলছে? যে দূর যেখানে যে আছেন মাদ্রাসার ইহসান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ এই জন্য কি বলবেন, আমরা ওলামাদের সাথেই আছি, বলেন থাকবো ইনশাআল্লাহ। ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকবো। একটা প্রশ্ন, আচ্ছা হুজুর ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? একটা প্রশ্ন, ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? আমি কি ইস্তেমা পরে হবে না আগে হবে নিয়ে তো কোনো ঝগড়া নাই। মূলত 1:30 বাজে হলো জোহরের নামাজ, 1:30 বাজে কি নামাজ? এখন একজনের 1:15 বাজে আছে মসজিদে। এখন আপনি বলেন সে কি 1:30টার আগে নামাজ পড়বে না 1:15টার সময় নামাজ পড়বে? কিনলে তো যে পরে আছে হ্যাঁ পরে করবো, এটাই তো স্বাভাবিক। ইস্তেমা তো আগেই ছিল, আগেই আছে। তোমার বয়স হলো 23 বছর, তোমরা আইছো মাত্র, তো পরেই তো করবে, এটাই তো স্বাভাবিক। আমরা আগে করব না, আমাদেরটা ছিল আগে। এটা আগে আর পরে কিটা, এই জামাত আগে আর পরে কিটা, আমরা তো আগেই করছি। এখন যদি ওই বেটা হ্যাঁ ইমাম সাহেব আপনি 1:15 বাজে 1:30 বাজে নামাজ পড়লেন কেন? উত্তর কি? কমাক কল, ব্যাক কল। আমি কি আগে পড়ছি কি পরে? আমি কি সময় মতোই পড়ছি। এটা নিয়ে কি যে আমার বুঝে ধরনের যে পরে আছে পরে করবো, এটাই তো স্বাভাবিক। কি এটা তো কি কথা, এটা তো স্বাভাবিক কথা। এজন্য চলেন ইমান আমল ঠিক করি, বলেন ইমান আমল ঠিক করবো তো ইনশাআল্লাহ। এবার ইমান আমল ঠিক করে কয় জায়গা? আমি বলি বন্ধু 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে। কয় জায়গা? 3 জায়গা। কি কি? মাদ্রাসা, তাবলীগ, একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
যদি কেউ একটা একটা থেকে পৃথক করে, তাহলে হলুদ যদি বলে আমি মরিচের সাথে জীবনে মিলবো না, মরিচ যদি বলে হলুদের সাথে জীবনে মিলবো না, জীবনে কোনোদিন তরকারি রান্না হবে না। কি ইঞ্জিনিয়ার যদি বলে আমি ওলামাদের সাথে জীবনে মিলবো না, ডাক্তার যদি বলে ওলামাদের সাথে জীবনে মিলবো না, হেদায়েত জীবনে মিলবে না। মনে বুঝাতে পারিনি, মিলাইতে হবে কিনা? একটা সম্পূরক, পরিপূরক নাকি বিরোধী? একসাথে, আমরা একসাথে, সব একসাথে। ইট, রড, বালি, সিমেন্ট, পানি, এই পাঁচটা একসাথে না মিললে কোনোদিন ভবন হবে না। যদি একটা কয় আমি আলোক থাকবো, তো তুই বালিয়ে থাক, তুই আর বিল্ডিং হইস না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বোঝা গেছে আমরা সব এক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তাররাও আসবে ওলামাদের সাথে, ইঞ্জিনিয়ার আসবে ওলামাদের সাথে, প্রফেসরও আসবে ওলামাদের সাথে, অ্যাডভোকেটও আসবে ওলামাদের সাথে, জজ সাহেবও আসবে ওলামাদের সাথে, সচিব সাহেবও আসবে ওলামাদের সাথে। সব সাথে যখন ওলামাদের সাথে মিলে যাবে, তখন সুন্দর হেদায়েতের পরিবেশ তৈরি হবে। দেখেন, খাসি রান্না করবে, খাসি চুলার দেয়, খাসি দিছে, খাসি এবার দিছে তেল, এবার হলুদ, এবার মরিচ, এবার পেঁয়াজ, এবার এলাচি, এবার দারচিনি, এবার সব। মূল মিলছে কার সাথে? খাসির সাথে মূল এসে সব কি করছে বলে? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। তাহলে মাদ্রাসা হলো মূল, সবাই সব মিলো মাদ্রাসার সাথে, মজা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আশ্চর্য কথা। আচ্ছা, ধানের চিটা যদি বের করে বাজারে নেয়, কয় পয়সা বেঁচে যাবে? 1 মণ চিটা 10 টাকা। তো কেটা কিনে 10 টাকা দিয়ে? পাগল, তুই চিটা আনছিস কিতি বাজারে? বেকুব। আরে বলেন না, তুই চিটা বাজারে আনলি কি লেগে? এত আচ্ছা, আমি এই চিটা কিন্তু 1200 টাকার দরে বেচছি, মনে রাখিস। 1200 টাকার দরে আমি এই চিটা বেচুম, মনে রাখিস। এতে করছে কি, সুন্দর করে 10 মণ ধান কিনছে, সুন্দর করে 1 মণ চিটা ভিজে দিচ্ছে, এবার 1200 টাকার দরে 11 মণ বেচে দিচ্ছে। তো চিটা ধানের দরে বেচছে কখন? ধানের সাথে মিশছে যখন। ধানে গিয়া চিটার সাথে মিশছে না, চিটা এসে ধানের সাথে মিশছে। তাহলে ইঞ্জিনিয়ার হলো চিটা, ডাক্তার হলো চিটা, প্রফেসর হলো চিটা, সচিব হলো চিটা, ব্যারিস্টার হলো চিটা, ওলামা হলো ধান। মিলে যাও ধানের সাথে, বেচা যাইবা ধানের দরে। মিলে গেছে, দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা জামাতে গেলে, আমরা ছোটবেলা যখন জামাতে যেতাম, খুব মেহমানদারি করতো না বলে? করতো না। আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত দেখা, ডাক্তার সাহেবের দাওয়াত দেখা, প্রফেসর সাহেবের দাওয়াত দেখা, জামাতের সাথে আছে, ওলা আমাদের সাথে আছে, এই জন্য দাওয়াত দাও। বাস্তব বাস্তব। আল্লাহ, তাহলে আমরা যে 4টা শব্দ শিখলাম, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। রাত 12টার সময় মানুষ কমে, আমরা খালি বাড়েন। আমি 10 মিনিট ওয়াজ করতাম বলছি, না তোমার আয়ন কেন, এখন আরো আয় খাই। হুজুর এতক্ষণ পরে চলে এসে, আপনাকে এতক্ষণ পরে আবার আসেন কেন? গাজীপুর থেকে আমরা ওয়াজ করার জন্য, লক্ষ্মীপুর থেকে আসছে। ইনি লক্ষ্মীপুর থেকে আসছে। আলহামদুলিল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, কয়টা লাগবে? কি? আবার বলেন। 4 চাকা ছাড়া কিন্তু গাড়ি হয় না। আপনি বলবেন যে বাংলাদেশে 3 চাকার গাড়ি পাওয়া যায়, এটা দেশটা যেমন গাড়িটাও তেমন, এই জন্য পৃথিবীর কোথাও চলে না। আমি দুবাই কই, তোরা কি দেশ হইলো এটা? একটা অটোও নাই। আছে দুবাই অটো, কাতারে অটো আছে, ওমানে অটো আছে, সৌদি আরবে অটো আছে। এই দেশটাও অটো, মানুষও অটো, গাড়িও অটো।
কয়টা লাগবে? চারটা। কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। আখেরি শব্দ বলি আপনাদের কাছে, আখেরি শব্দ, শেষ কথা, বয়ান শেষ। যেমন ধরেন চারটা বিষয়। যেমন ধরেন ইনি বসে বসে, এই যে আমাদের এই ভাই, কি নাম আপনার? ইনি বসে বসে দোয়া করছে, দোয়া, ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও। আজিব, সৌদি আরবে একটা মোবাইল, একটা ছবি ভাইরাল হয়েছে, একটা মোটা কালো মানুষগুলো আছে না, এতে এত মোটা, হাফ প্যান্ট পিন্ধে দেখছে, শর্ট প্যান্ট পিন্ধে দেখছে, নিগ্রো, হাতে বাইতুল্লাহের সামনে রেখে দোয়া করছে, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। এটা মোবাইলে কি হয়ে গেছে, হাতে কি কর, আল্লাহ ফুলুস, আল্লাহ ফুলুস, আল্লাহ ফুলুস চলছে, এটা দোয়া। তো যে দেখছে ছবি তুলে নিচ্ছে, ইনি বসে বসে দোয়া করছেন, নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, অনেক ভালো, অনেক দামি। ইনি বসে বসে দোয়া করছেন, ইনি ভাবলেন যে আমি ইনার চেয়ে ভালোটা করব। ইনি এখন একজনকে জিজ্ঞেস করলেন আমি কি করলে ইনার চেয়ে ভালো হবে। তো ইনি পরামর্শ দিলেন, মহাদেশে পরামর্শ দিলেন, আপনি বসে বসে জিকির করেন। দোয়া করনেওয়ালা যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে এই জিকির করনেওয়ালাকে তার চেয়ে বেশি। কয়টা পাইছি? দুইটা। দোয়া, দোয়ার দাম আছে না নাই? আছে, সেটা আলাদা, আমি আলাদা বলতেছি। দোয়া হইলো আর কি হইলো? এই দুইজনের, ইনি বললেন যে হুজুর আমি এই দুইজনে যা করতেছি আমি তার চেয়ে দামিটা করব। তোমাদের কাছে কি এর চেয়ে দামি কিছু আছে? বলছি বলছি বলছি। তো এবার 3 নাম্বার, 2 জন 3 জন ইনারেই পরামর্শ দিলেন যে আপনি বসে বসে তেলাওয়াত করুন। এবার ইনার এই 2 জনের মতো যদি 800 কোটি মানুষ হয়, ওই তেলাওয়াত করনেওয়ালার দাম বেশি। কয়টা পাইছি? 3টা। এবার ইনি বললেন যে আমি আরো দামিটা করব। এখন পরামর্শ দিলেন হুজুরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। এবার ইনাদের 3 জনের থেকে দাম বেশি কার? এই কয়টা পাইলাম? এবার এই 4 জন, উনি বললেন যে আমি আরো দামিটা করব। তিনি পরামর্শ দিলেন আপনি একটা কাজ করেন, আপনি রাস্তায় হাঁটেন, হাঁটে হাঁটে মানুষকে বলেন এ ভাই নামাজের দিকে আসো, এ ভাই নামাজের দিকে আসো। এই 4 জনের মিললে যদি 800 কোটি মানুষ যে পরিমাণ হবে, ইনার দাওয়াতের দাম তার চেয়ে বেশি। দাম হয়েছে না হয়েছে না? কার থেকে কে বেশি? আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। দোয়া থেকে, জিকির থেকে, তেলাওয়াত থেকে, নফল থেকে, দাওয়াত। এই এখন একজন চিন্তা করলো, ইনি চিন্তা করলেন এই 5 জনে মিলে একসাথে যা করে আমি তার চেয়ে বেশি করবো। হুজুর হাল ফি যালিকা সাবিল, আছে কি এর কোনো ওয়াই? আছে কি এর কোনো রাস্তা? হ্যাঁ, তুমি যদি জিহাদ করো এই 5 জনের থেকে কোটি কোটি গুণে বেশি সওয়াব পাবে। হয়েছে তো? আরেক গুণে কইতেছে, চশমাওয়ালা কইতেছে, তোমার কি নাম? রিফাত। রিফাতে বলতেছে, রিফাত তো আজকে ভাইরাল সারা পৃথিবী। রিফাতে বলতেছে এই সব মিলে যা করছে আমি একা তার চেয়ে বেশি করবো। হুজুর এটার কোনো রাস্তা দেখান। এটা দেখাবো? সবাই আওয়াজ নাই বলেন, বলেন হুজুর কোন? কল্পনা করেন তো এর থেকে বেশি লাভ কোনটা হতে পারে? আছে, আমার কাছে আছে, আমার ফর্মুলা আছে। সুবহানাল্লাহ বলেন। এর বেশি এই সকল মিলে, এই সবাই মিলে যা করবে, এই সবাই মিলে, ইনি 40 বছর জিহাদ করছে, ইনি 80 বছর তাবলীগ করছে, ইনি 40 বছর নফল নামাজ পড়ছে, ইনি 40 বছর কোরআন তেলাওয়াত করছে, ইনি 40 বছর জিকির করছে, ইনি 40 বছর দোয়া করছে। সব মিললে একসাথে রিফাত বলতেছে আমি শুধু ইলম পড়বো, পড়াবো। দেখেন এই আগের সব দলিল রাখলাম, শুধু শেষটা দলিল দেই। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা
রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর যত দোয়া করনেওয়ালা, সারা পৃথিবীর যত জিকির করনেওয়ালা, সারা পৃথিবীর যত তেলাওয়াত করনেওয়ালা, সারা পৃথিবীর যত তাবলীগ করনেওয়ালা, সারা পৃথিবীর যত নফল পড়নেওয়ালা, সবগুলো যদি এক জায়গায় রেখে দাও, একজন মুজাহিদের একটা সকালবেলা একটা সন্ধ্যাবেলা তার চেয়েও দামি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আমি না, যারা না ঘরে আছে আর যারা না আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তাদের দাম আমি ওদের তুলনায় বাড়িয়ে দিয়েছি দারাজাতান ওয়াহিদ, এক বচন, দারাজাতান বাড়িয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। কি বুঝলেন? কি বুঝছেন? কত গুণ বেশি? এজন্য যদি প্রশ্ন করেন হুজুর এই মাদ্রাসাটা কিসের মার্কাজ, কিসের ফ্যাক্টরি? 1 নাম্বার দোয়া করার ফ্যাক্টরি, 2 নাম্বার জিকির বলারও ফ্যাক্টরি, 3 নাম্বার তেলাওয়াতেরও ফ্যাক্টরি, 4 নাম্বার নফল ইবাদতেরও ফ্যাক্টরি, 5 নাম্বার তাবলীগ ওয়ালারও ফ্যাক্টরি, 6 নাম্বার জিহাদেরও ফ্যাক্টরি, 7 নাম্বার ইলমের ফ্যাক্টরি। তাহলে মাদ্রাসা থেকে কি কি হয়? সব কিছু। সুবহানাল্লাহ বলে না। তাহলে যেখান থেকে মুজাহিদ তৈরি হয়, যেখান থেকে মুআল্লিম তৈরি হয়, যেখান থেকে মুবাল্লিগ তৈরি হয়, যেখান থেকে মুতাআল্লিম তৈরি হয়, যেখান থেকে দাঈ তৈরি হয়, যেখান থেকে জাকির তৈরি হয়, যেখান থেকে তেলাওয়াতকারী তৈরি হয়, এটার দাম কত? এবার কি বুঝে আসছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর দাম কত? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়িয়ে দেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া রাখেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া দেন। কে চিন্তা আপনাদের এই গ্রাম? কি নাম জানি? গোপাল কি রে, কি না, কেডা কেডা নাম জানতো? গোয়ালদি। কেডা নাম জানতো এই গ্রামের নাম? কে জানতো পৃথিবীতে গোয়ালদি? আজকে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়ে এই নাম আকাশ উঠে গেছে। কি হয়? এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি বলেন এবার? সবকিছুর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে সবকিছুর কি? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুদূর্ণপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন।